গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে সকাল 9টা। আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টানা হয়ে গেছে। তার মধ্যে আমাদের এখানে এখন বালিশ করানো হচ্ছে আর তোষক করানো হবে। তো এগুলো উপরের ঘরের জন্যই বানানো হচ্ছে। তো এগুলো ওদেরকে আগের দিন বলে আসা হয়েছিল দোকানে যে গিয়ে করে দিয়ে আসবে। তো এগুলো বাড়িতে করালেই সুবিধে, এই তোষকটাকে বয়ে বয়ে আনতে হয় না, এখানে বসেই করে দেবে, মানে বাড়িতে বসেই করে দেবে। তো হয়ে যাবে, ছেড়ে নিয়ে আসা সমস্যাটা আর কি হবে না। তো যাই হোক, দেখো ওগুলো বানাতে এসেছিলো তখন 9টা 8:30 মতো। তো ওদের সব কিছু কমপ্লিট হতে হতে 12টার মতো বেজে গেছে। আর এদিকে দেখো, এই বালিশ দুটো হচ্ছে আগের বালিশ, মানে আগের তুলোর বালিশ ছিল, সেগুলোকে নতুন করে ফের করানো হয়েছে, মানে ও খোলটাকে আর কি নতুন করে করানো হয়েছে। আর এদিকে মাথার বালিশ 3টে, একটা পাশ বালিশ আর তোষক, এই কটা আর কি নতুন করানো হয়েছে। ছাদে এসেছিলাম, কতগুলো জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, সেগুলোকে আমি আবার তুলে নিলাম। কেন রোদ এত এত প্রচণ্ড, মানে কড়া রোদ এখন, সেই কারণে আর কি সব তুলে নিয়েছি। তো আর তারপরে দেখো, তার মধ্যে দেখি আমি রান্নাবান্না আজকে বসিয়ে দিয়েছিলাম। সকালে টিফিন সব ওদিকটা হয়ে গেছে। টিফিন কিছু বানাইনি, তেমন কিছু বানাইনি, জানো তো। আজকে ওই ছাতুটা তো খেয়ে নেওয়া হয়েছে এই আর কি। তো আজকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না বলতে আজকে আমি মাছের ঝোল ভাত করব। আর এদিকে মাছের ডিম ভাজা, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটাকে ভেজেই রাখবো, মানে ভাজা রাখবো চিংড়ি মাছটা। আর মানে সমস্ত সবজি দিয়ে পোনা মাছের ঝোল। তো এই ঝোলটা নাকি এখন আমাদের বাড়িতে খুব খায়, মানে ভালো লাগে। আর এই গরমে মানে মাছের ঝাল বা অন্যান্য কোনো কিছুর থেকে আমার মনে হয় এই পাতলা করে একটু ঝোল করলে ওটা দিয়ে ভাত খেলে শান্তি। জানো তো, এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা। অনেক দিন আগে বলতে আমাদের উপরের ঘর পুজোর পরেই আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো তার কদিন পরেই শ্যুট করেছিলাম, তো সময়ের অভাবে বা এডিটিংয়ের অভাবে এই ভিডিওটা পোস্ট করা হয়নি। একটু গাফিলতিই বলতে পারো। সব সময় ভালো লাগে না, একটা সময় হয়ে যায় ভিডিও শ্যুট করে রাখি কিন্তু এডিট করা হয় না, ভালো মুড হয় না, এরকম একটা হয়ে যায়। যেহেতু আমি প্রতিদিন ভিডিওটা আপলোড করি না, সেই জন্য হয়তো ওরকমই মনে হয় যে থাক আজকে করবো না কালকে করব, এরকম ভেবে ভেবে না ভিডিও আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, মানে আগের ভিডিও। সেই কারণে আস্তে আস্তে যখন মানে এক দিন করে ভিডিওগুলো এডিট করে পোস্ট করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে অনেক জিনিসের অদল বদল হয়েছে। মানে যেমন আমার নিচের ঘরে এই ভিডিও, মানে যে ভিডিওগুলো এখন পোস্ট করছি, ঘরের কালারটা একটু আগের, মানে অন্য কালার আছে। তো আবার ফের কয়েকটা ভিডিও ছাড়া হয়েছে, মানে উপরে ঘর পুজো হয়েছে, তারপরে কয়েকটা ভিডিও ছাড়িয়েছি, মানে পোস্ট করেছি। তো সেই ভিডিও দেখবে কালার, মানে ঘরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আর কি, মানে এগুলো জন্য আগে শ্যুট করেছিলাম, সেই মানে ছাড়া হয়নি, সেই কারণে তোমাদের অদল বদল মনে হবে, মানে আগু পিছু হয়ে যাচ্ছে ভিডিওগুলো। মানে রেগুলার যে ডেলি ব্লগের যে ডেলি ভিডিওটা, সত্যি কথা বলতে কি ডেলি ভিডিও শ্যুট হয়ে যায়, শ্যুটটা করে ফেলি, কিন্তু এডিট করা না আমি ঠিকঠাক সময় পাই না। সেই কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না। হয়তো আজকে তুলে রাখলাম, দুদিন পরে দিলাম, এরমভাবে করি। এই করে করে ভিডিওটা শ্যুট করা, ক্যামেরা অন করে তো যে মানে সংসারের সমস্ত কাজকর্ম হয়ে যায়। কিন্তু এই যে ভিডিওটা নিয়ে, মানে সারাদিনের যে ভিডিওটা শ্যুট করি, সেইটা যখন এডিট করে, মানে 1-1.5 ঘন্টা 2.5 ঘন্টা এক এক সময় হয়ে যায় ভিডিও শ্যুট, সেটাকেই 10-15 মিনিটে ভিডিওটা এডিট করে নামাতে না অনেকটা সময় লেগে যায় গো। আমি সেই সময়টা মানে হয়ে ওঠে না আমার, সেই কারণে আমি প্রতিদিন ভিডিওটা আমি আপলোড করতে পারি না। ওই জন্য 2-3 দিন ধরে, হয়তো একদিনে ভিডিওটা না আমি এডিট করা হয় না, 2-3 দিন মতো সময় লাগে ভিডিওটা এডিট করি, তারপরে আস্তে আস্তে করে ছাড়ি। তো চেষ্টা করবো আস্তে আস্তে যে প্রতিদিন ভিডিও দেওয়ার তোমাদের সাথে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের ওদিকে অনেকটা কাজ আমার গুছানো হয়ে গিয়েছিল। তবে এখনও বাসনগুলো মাজা হয়নি, জাস্ট সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, রান্নাঘরের নিচটা পরিষ্কার করলাম, তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম মাম্মাকে। আর মাম্মা দেখলো তো খেতে দেওয়ার সময়
এ কথা ও কথা, এটা করবো ওটা করবো করে। তো আমরা যখন একসঙ্গে খেতে বসি তখনও ওরকমই করে, বলে যে আমি খেতে মানে ও ভাতটা বাড়বে আর কি, পাপাকে দেবে বা আমাকে দেবে বা নিজেও নেবে, এরকম একটু টানাটানি করে। তো আমি দিই ওকে করতে, ওর ভালো লাগে বলে ওকে দিই, তো আমি একটু হেল্প করে দিই, ওকে হাতটা ধরে দিই হয়তো, এরকম দ্বারা একসঙ্গে খেতে বসলে এরকমই করে ও। তো যাই হোক দেখো আমাদের তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর তখন এটা দুপুর 3টে মতো হবে, 3টে সাড়ে 3টে হবে। তো বাসনগুলো যখন সব মেজে নিচ্ছি, তো আজকে অনেকটা বাসন পড়েছে জানো তো, বাসনগুলো অনেকটাই পড়েছে, কারণ সকাল দুপুর আর কি রান্না বান্নার পর বাসনগুলো যেহেতু মাজা হয়নি, সেই কারণে খাওয়া দাওয়া বাসন মাজা মানে খাওয়া দাওয়া বাসন মাজা বলছি, খাওয়া দাওয়ার বাসন আর তার আগে রান্নাবান্নার বাসন নিয়ে অনেকটা বাসন পড়ে গেছে। তো যথারীতি এখন বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ভালোভাবেই বলছি, কী সব ভুলভাল বলছি আমি। তো বাসনগুলো মেজে নিয়েছি, মেজে এখন ধুয়ে এই গামলাটার মধ্যেই রাখছি, জল ঝরাতে দিচ্ছি। তো জল ঝরাতে দিচ্ছি মানে ধরে নাও এটা দিয়ে কিছু বাসন আমার রয়েই যাবে। তো রাত্রে যখন রান্নাবান্না করবো যেগুলো লাগবে সেগুলো, আবার রাত্রে যখন বাসন মাজবো তখন এই গামলাটা খালি করে দেবো, মানে ওই সাইডে রেখে দেবো, দিয়ে গামলাটা খালি করে আবার তখন যখন বাসনগুলো মাজবো তখন। দেখো সকালে চায়ের বাসনটাও মাজা হয়নি, চা বলতে আমি খাই, তবে প্রতিদিন খাই না, মাঝে মধ্যেই খাই বলতে পারো জানো তো। শীতকালে কিন্তু প্রতিদিন চা খাই, শীতকালের দিকে রোজই চা হয়, আর চা এখানে একমাত্র আমিই খাই, আর আমাদের মা খায় চা। তো মা খায়, অন্য সময় চা খায়, আমার সঙ্গে হয়তো খায় না। মায়ের যেদিন যেরকম মনে হয় সেদিন সেরকম খায়, কোনো দিন 12টায় খাবে, কোনো দিন সকাল 7টায় খাবে, এরম ব্যাপার আর কি, সে তার মতো করে খায়। তো যাই হোক দেখো ওদিকে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু মাছ রান্না করি, মাছ বলতে মাছের ডিম, চিংড়ি মাছ অনেক রকম হয়েছে, তো আর মাছের ডিম ভাজলে দেখবে এই জন্য তেলটা বেশি ছেটকায়, চাপা দিয়ে দিই আমি জানো তো, চাপা দিয়ে দিই যাতে কম ছেটকায়। কিন্তু এই যে মাছের ডিমটা তো একভাবে চাপা দিয়ে রাখলে হবে না, মাঝে মধ্যে তো খুলে ওটাকে উল্টে পাল্টেও দিতে হবে, সেই সময় না প্রচুর তেল ছেটকায়। তো তাছাড়াও মাছ ভাজলে একটু বেশি তেল ছিটে হয়। তো আমি যেদিনকে একটু বেশি মানে মাছ ভাজি, মাছটা প্রায়ই হয়, তো তার মধ্যেও সপ্তাহে হয়তো একদিন আমি চেষ্টা করি এই স্কচব্রাইট দিয়ে আর কি পাথরগুলো ভালোভাবে মেজে নিতে, মেজে বলতে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিতে। এতে করে কিন্তু সত্যি অনেকটাই সময় লাগে। প্রতিদিন ধরো একটু জল কাপড় দিয়ে মোছা আর এরকমভাবে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে মুছে আবার ফের ওটাকে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, তবু সপ্তাহে যদি একদিনও করে নেওয়া যায় না এটা, তাহলে আর ডিপ ক্লিনের ব্যাপারটা থাকে না, আর দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে যাই বলো। আর ওই দেখো এদিকে এই ফল এই সাইডগুলো রোজই মেজে নিই, ওই যে কলের ওই জায়গাগুলো রোজই মেজে নিই, কিন্তু তাও আজকে যখন মাজছি তো মেজে নিচ্ছি। আর দেখো জানলার গ্রিলটা ওখানে পরে নিচ্ছে একটু, তো তার মধ্যে অনেক দিনেরই ওগুলো তেল ছিটে পড়ে গেছে, যেহেতু আমার রান্নাঘরে তো চিমনি লাগানো নেই সেই কারণে, আর সম্ভাবনা চিমনি লাগানোর, কারণ আমাদের তো সিঁড়ির নিচে রান্নাঘর যেহেতু, আর ওখানটা সম্ভব নয়, তো সেই কারণে। তো যাই হোক, আর আমার গ্যাসের সামনেও দেখো জানালাটা নেই, এটা তো আমি এসে করিনি, এটা মায় করিয়েছিল, মানে আমার শাশুড়ি মায় করিয়েছিল রান্নাঘরটা, তো ওই দিকটা জানলা রাখেনি, এই সাইডে রেখেছিল জানালা, সেটা তার পছন্দের, সেই কারণে। তো আরও একটুখানি ওই পাথরগুলো তেলকালি পড়ে, তো সপ্তাহে যদি একদিন করে নিই তাহলে অতটা আমার খাটাখাটনি হয় না। তো যাই হোক দেখো এদিকে এখন দেখো জানলাঘরের জানলাটা ওখানটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, কেননা বাইরে ওখানে না অনেকটা ধুলো পড়েছে, তো ধুলো পড়েছে ওখানটা দিয়ে জল দিয়ে সব ধুলোগুলো একটু পরিষ্কার করে দিলাম। তো বেশ তোমার বাসন মাজা বলছি, এই বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এখন একটু নিয়ে যে হাত মোজাগুলো হয় না রান্নাঘরে, সেগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো রোজই করি আমি। তো আজকে একটু বেশি খাটনি হয়ে যাচ্ছে, কেন কী বলো তো, ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে শুকনো কাপড় দিয়ে যদি পাথরগুলো একবার মুছে নিই, তারপরে জল কাপড় দিয়ে মুছতে সুবিধে হয়, সেই জন্য। তো এদিকে দেখো পাত্র সব আমার মোছা হয়ে গেছে, আর এখন হচ্ছে মাঝেটা ঝাঁট দেয়। তো ওরা দেখলে বুঝতে পারে রান্নাঘরে অনেকগুলো জিনিস, এতটাই জিনিস আছে যে একটু অগোছালো। তো কী হয় না, কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি বাদ দিতে পারবো না, ফেলতে পারবো না, তো সেইগুলোকে এখানেই রেখে দিয়েছি। আসলে কী বলতো, প্রতিদিন দরকার পড়ে না, মাঝে মধ্যে হয়তো কোনো না কোনো জিনিস দরকার পড়ে, আর অন্য কোথাও রাখা যাবে না গো, রাখার জায়গা থাকলে সেখানে সরিয়ে রাখতাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ওগুলো সব এদিক ওদিক সরিয়ে গুছিয়ে রাখি, ওই যখনটা গোছাই তখনটাই। তারপরে যখন দরকার পড়ে অনেক জিনিস হয় না, সেটা হয়তো আজকে লাগছে না, মাঝে মধ্যে লাগলো, সেগুলো হয়তো ভিতরে রেখে দিলাম, আর কোনো সময় যখন দরকার পড়ে তখন ভিতর থেকে টেনে বার করলে ওইগুলো অগোছালো হয়ে যায়। তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাঘরে পুরো কমপ্লিট, মোছামুছি পরিষ্কার করা, পুরো পরিষ্কার করে আর কি চকচক করছে এরকম একটা ব্যাপার। তো বাসন দেখো বাসন কুসন দেখো সব গুছিয়ে রাখা আছে।
মুছে বলতে মেজে ওগুলোর মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে মানি প্লান্টটা যে দেখালাম, এটারও জলটা আজকে পাল্টে দিয়েছে। সপ্তাহে একদিন তো জল পাল্টাই, সেই জন্য আজকে জলটা পাল্টেছি। আর এখানে সব মানে পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার হবে আমাদের ঘর দোরগুলো একবার মুছে নেবো, এই আর কি। সকালে একবার ঘরগুলো মুছি, দালান ঘর দালান সব মুছি। তবে হ্যাঁ, বিকেলবেলা কিন্তু ঘর আর মুছি না, এই মায়ের ঘরে দালানটাই মুছছি। আর আমার ঘরে ঘরটা আর কি মুছে নেবো, নিলে কাজ কমপ্লিট। মানে আপাতত বিকেলের কাজটা কমপ্লিট হয়ে যাবে এই মোছামুছিটা করে। মানে অনেকটা সকালে যেহেতু ঘরদোর মোছামুছি হয়, তো সারাদিনে ওঠা নামা বসা, তো ঝাড় দিয়ে দিই। ঝাড় দেওয়ার পরে মনে হয় যে না, আর একটু মুছে নিলে বোধহয় বেশি ভালো হবে, সেই জন্য সব মুছে নিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওর যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।